আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, I have to create my representative in the earth, আমি জমিনে আমার খলিফা নিয়োগ করতে চাই। ফেরেশতারা বলল নাহানু নুসাব্বিহু বিহামদি, আমরা আপনার তাসবিহ করি আপনার প্রশংসার সাথে, অনুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঈমান আছে যেখানে জ্ঞান আছে সেখানে ঈমান নাই, যেখানে জ্ঞান নাই। ঈমানের সাথে জ্ঞানের সম্পর্ক, জ্ঞান ছাড়া মুমিন হওয়া যায় না, পড়া ছাড়া মুমিন হওয়া যায় না। এজন্য কোরআনের শুরু হয়েছে পড়া দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো। রবের নামে না পড়ার কারণেই দেশের সম্পদ লুট হয়েছে, ঠিক না ঠিক? রবের নামে না পড়ার কারণে হাজার হাজার মাদ্রাসার ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। রবের নামে না পড়ার কারণে 1500 ছেলেকে চূড়ান্ত বিজয় আনার জন্য কোরবানি হতে হয়েছে, ঠিক না ঠিক? যারা রবের নামে পড়ে না তারা হয় চোর, ডাকাত, হাই ডাকাত। চেয়েছিলাম কি অধিকার না? হ্যাঁ, ও রাজাকার হয়ে গেছে। কিছু হলেই বলতে আমরা রাজাকার। আল্লাহ বলেন দাঁড়াও, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেবেন। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। টুপি দাড়ি যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, নবীর সুন্নত যেখানে আমরা আছি, আমরা নবীর সুন্নত ধরে আছি দেখে কোনো রক্তপাত হয়নি। একচেটি আমাদের রক্ত গেছে, ওদের একটা লোক মরে নাই। ওদের সেক্রেটারি বলেছিল যদি আমরা ক্ষমতাচ্যুত হই 10 লক্ষ লোক মারা যাবে, মনে আছে না আপনাদের? কিন্তু মারা যায়নি একজনও মারা যায়নি, কারণ আমার নবী ফাতে মক্কার বিজয় এনেছেন রক্তপাত ছাড়া, ঠিক না ঠিক? সেই নবীর উম্মত আমরাও কারো রক্ত চাই না, আমরা চাই ভালোবাসা। কি চাই? ভালোবাসা। তবে নবীকে যারা ভালোবাসবে না তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা। কত ব্লগারের জন্ম হয়েছে তাদের সময়, রাসূলকে গালিগালাজ করা হয়েছে, আমরা নীরবে সহ্য করেছি, ঠিক না ঠিক? এখন করে দেখো, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। এখন শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, বাংলাদেশে থাকতে পারবা না। রাসূলের সুন্নত যেখানে আমরা থাকবো সেখানে। যেমন আজকে একটা সুন্নত আছে, আপনারা কদ্দুর করেছেন জানি না, দেখি আজকে কে কে রোজা রেখেছেন, হাত তোলেন দেখি। হায় হায়, কেন রাখা হবে না? সোমবার রাসূল কখনো রোজা থাকতেন না, আর বৃহস্পতিবার। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ খুব, আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ নাই। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার। একদম শেষে গিয়ে বলছেন আনতা সুমু খায়রুল লাকুম, রোজা থাকলে ভালো। আগে বললেন রোগী হোক, তারপরে সফর করো, তারপরে আল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনদেরকে খাওয়াও। শেষে দিকে বলছেন আনতা সুমু। All of a sudden, if you keep fast, you will best for you and your hereafter. এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। সোমবার তিনি রোজা রাখতেন, কারণ সোমবার তিনার জন্মদিন, সোমবার ওহির দিন, সেই জন্য তিনি রোজা রাখতেন। সোমবার সপ্তাহের আমলগুলো শুরু হয়। আবার বৃহস্পতিবার রোজা রাখতেন, বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। আবার ওই দিন আল্লাহ বেহেশতের দুয়ার খুলে দেয়। রাখবেন তো? রোজা রাখবেন তো? এবার শুনুন রোজা রাখার প্রয়োজনীয়তা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর জাহান্নাম আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে দেয়। আবার রাসূল বলছেন as-sawmu liyanajzi bihi, কুরসিতে আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি রোজাদারের পুরস্কার হয়ে যাব, অথবা আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দেব। না আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজে পুরস্কার হব অথবা আমি নিজে তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নামটি কোরআনে 4 বার এসেছে। কয়বার? 4 বার এসেছে। আলে ইমরানের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, আমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। আরো জোরে আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান। তো এক ব্যক্তি বলেছে এটা যদি কোনো দলের স্লোগান হয় আমরা সব সেই দলের লোক। ঠিক না বেটি? আমরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জয় কিসের স্লোগান? জয় হলো মন্দিরের স্লোগান, জয় হলো হিন্দুগো স্লোগান, জয় হলো মুশরিকদের স্লোগান। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। তাদের সবখানে থাকে জয়। আর এই জয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক কার সাথে? শুরুতে আল্লাহ, শেষে আল্লাহ, প্রকাশ্যে আল্লাহ, গোপনে হুয়াল আউয়ালু। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। রাসূল তাহাজ্জুদের সময় বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ। আমাদের সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার আল্লাহ ডাকছেন সূরা ফাতিরের ভিতরে। এরপর ডাকছেন সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানীরা। এই আয়াতে আল্লাহ বলছেন রাসূল কারো পিতা না, কোন স্বাবলম্বী পুরুষের পিতা রাসূল নন। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের শিশু ছিল, 3টা ছেলে ছিল, তাইয়েব, কাসেম, ইব্রাহিম, 3 জন ছেলে। একজন মারা গেলেন 8 বছর বয়স, বাকি 2 জন কোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সন্তানের বাপ হতেন, ছেলের বাপ হতেন, তাহলে ওনার ছেলেকে নবী করতে হতো। কারণ আল্লাহর দস্তুর হলো বড় বড় সব নবীদের ছেলেও নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? আরো জোরে বলেন, কি নাম? ইসমাইল। আরেকজন কি? ইসহাকের ছেলে নবী আছে না নাই? কি নাম? ইয়াকুব। ইয়াকুবের ছেলে নবী আছে না নাই? বনি ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? হ্যাঁ, বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম। নবীর ছেলে নবী, বিশ্ব নবীর ছেলে হবে, নবী হবে না কেমন কথা? যদি নবী হতো তার খতমে নবুয়ত টিকতো না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ছেলেকে নিয়ে গেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। এই জন্য ধর্মীয় কারণে কাউকে বাপ দেখানো জায়েজ। মুসলমান সব বাপ নিয়ে পড়ছে, হিন্দুরা পড়ছে মা নিয়া। মুসলমানদের খাজা বাবা, দয়াল বাবা, কচু খাবা না খেলে কিসের বাবা? আর হিন্দুরা হলো দুর্গা মা, কালী মা, সরস্বতী মা। এগুলি পড়ছে মা লয়া, এগুলি পড়ছে বাবা লয়া। ঠিক না ঠিক? মা ডাকতে ডাকতে নদীরেও মা ডাকে, আবার বাংলাদেশকেও মা ডাকেন। জাতীয় সঙ্গীত এবারে লেখলো কেমনে? 1861 সালে ঠাকুরের জন্ম,
1941 সালে মৃত্যু। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে লিখলো রে ভাই? গায়েবী এসেছে। কি এসেছে? গায়েবী। ওরা গায়েবী মামলা দিত, আল্লাহ গায়েব করে দিয়েছেন। এখানের মানুষ পীরগঞ্জে তার বিরুদ্ধে মামলা হয়, ঠিক না ঠিক? একটা দুইটা না, কয়টা মামলার আসামি? 5টা, 3টা, 36টা। আল্লাহ আরো বরকত দিক। অবস্থা সুবহানাল্লাহ, ও 40 পার করছে। কাসেম, ওই যে পিন্টুর মামলা ছিল 400 মামলা। কেন এত মামলা দাও? মিথ্যা মামলা যে দিল তার দুনিয়াও শেষ, আখিরাতও